আশরাফুল আখলাক নবী সম্পর্কে বলছেন যে আমি নবী মুস্তাফাকে এই জন্যই তৈরি করেছি যে জমিন আসমান চন্দ্র সূর্য স্বর্ণ মর্দ বারিদি যা কিছু পেয়েছি সব নবীর সদকায় আমরা পেয়েছি। বেশক জিন্দাবাদ ওয়া সুবহানাল্লাহ। আর কুল কায়নাতের হেড অফ দা ডিপার্টমেন্ট হলেন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি বেশক সুবহানাল্লাহ। পৃথিবীকে সৃষ্টি করার আগে আল্লাহ রাসূলকে সর্বপ্রথম সৃষ্টি করে রেখেছিলেন, যে বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার আজানে মিল্লাতে ইসলামিয়া, আজ এমন একটা গুরুত্বপূর্ণ রাত, আজ এমন একটা ফজিলত করা রাত, এই রাতে অনেক মানুষকে জাহান্নাম থেকে ছেড়ে দেয়, যে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে জাহান্নাম থেকে রেহাই দিয়ে দেয় যে যাও তোমাদের জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিচ্ছি, তোমরা জান্নাতবাসী, যে বলুন সুবহানাল্লাহ। আর অনেক মানুষের তাকদীরকে আল্লাহ রাব্বুল আলামিন বদলে দেয়, যে বলুন সুবহানাল্লাহ। যে যা ফরিয়াদ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাই দিয়ে দেয়, যে বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার আজানে মিল্লাতে ইসলামিয়া, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিলেন, আসার পরেতে আল্লাহ রাসূলের হার্ট অপারেশন, হার্ট সার্জারি হয়েছিল দুইবার, যে বলুন সুবহানাল্লাহ। কবার বললাম? দুইবার। যখন বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাতিমে কাবার মধ্যে ছিলেন, একটু আগে কাবা আর মদিনা সম্পর্কে বলছেন যে হাজিও আও শাহেনশাহ কা দেখো, হাজিও আও শাহেনশাহ কা রওজা দেখো। काबा तो देख चुके, काबा का काबा देखो। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। सुभान अल्लाह, सुभान अल्लाह। काबा হলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বলেন সুবহানাল্লাহ। সেই কাবাকে দেখার জন্য মানুষ কত লালায়িত হয়ে আছে, কত লক্ষ লক্ষ টাকা খরচা করে কাবাকে দেখতে যাচ্ছে। আর কাবাকে দেখে যত ঘরে চলে আসে, তার হজ মুকাম্মাল হবে না যতক্ষণ পর্যন্ত না আমার নবীর রওজায় আমার নবী চৌকাটে হাজিরি দেবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার টাকাটা বিফল যাবে। হাজি ওই জন্যই কবি বলছেন যে হাজি ও आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके কিন্তু কাবা কা কাবা দেখো, যে বলুন সুবহানাল্লাহ। কাবা হলো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ব্রাদার আজানে মিল্লাতে ইসলামিয়া, হাতিমে কাবা অর্থাৎ কাবার সামনে যে জায়গাটা আছে, সেখানে বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন। আর আরাম অবস্থায় হযরত জিবরিল আমিন এসে উপস্থিত হয়ে গেছে, হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতকে অর্থাৎ আল্লাহ রাসূলের কণ্ঠর উপর থেকে নিয়ে এই পর্যন্ত আল্লাহ রাসূলের বুকটাকে ফাড়লেন। আর ডাক্তার অপারেশন করে না, অনেক সময় হার্ট অপারেশন করে দিল কলিজা খারাপ হয়ে যায়, সেগুলো বার করে, কিন্তু এই হার্ট অপারেশন সর্বপ্রথম আল্লাহ রাসূলের হয়েছিল, যে বলুন সুবহানাল্লাহ। আর জিবরিল আমিন সমস্ত কিছু জান্নাত থেকে নুরানি পেয়ালা এনে, জান্নাত থেকে নুরানি খানচা এনে আল্লাহ রাসূলের সমস্ত কলিজা থেকে নিয়ে সব কিছু বার করে নিয়ে আল্লাহ রাসূল আল্লাহ তাআলা জিবরিল আমিনকে নুরানি হিকমত দিয়ে, নুরানি ইলম দিয়ে পরিপূর্ণ করে দিলেন, যে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল সিলেক্ট করে পাঠালেন, মুতায়িন করে পাঠাচ্ছেন যে এমন একটা নবীকে আমি পাঠাচ্ছি, এর সঙ্গে কোনো বিশ্বের কোনো মানুষ চ্যালেঞ্জ করতে পারবে না, কোনো মানুষ এর মোকাবিলা করতে পারবে না। কিন্তু ব্রাদার আজানে মিল্লাতে ইসলামিয়া, আমার রাসূলের সঙ্গে মোকাবিলা করার জন্য এমন একজন প্রতিদ্বন্দ্বী, একটা প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী হয়েছিল আবু জেহেল। আল্লাহ রাসূলের প্রকাশ্য প্রতিদ্বন্দ্বী আবু জেহেল, আবু লাহাব, উতবা, তাইবা, এরা ছিল আল্লাহ রাসূলের প্রতিদ্বন্দ্বী। আল্লাহর সঙ্গে এমন পাল্লা দিত যে আল্লাহ রাসূলকে ফরক করে, আল্লাহ রাসূলকে গাড্ডায় ফেলবে, আল্লাহ রাসূলকে হেয় তুচ্ছন্ন করবে। রাস্তায় যেতে যেতে আল্লাহ রাসূলকে মানে এমন ক্রিটিসাইজ করত
কিন্তু আবু জেহেলের চরিত্রটা এত নিকৃষ্ট ছিল, যে এত মানে খারাপ ছিল, যে আবু জেহেলের চরিত্র একটু বললি কিন্তু আল্লাহ রাসূলের উপরে যে